হাই, হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আম, একটা কথা বলার জন্য আমি এই ভিডিওটা করছি। সেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট কথা। আম, গতকাল 9th ফেব্রুয়ারি 9th ফেব্রুয়ারি একটা বেঙ্গলি মুভি রিলিজ করছে যার নাম পারিয়া। পারিয়া ফিল্মটা টোটালি করা হয়েছে স্ট্রিট ডগদের জন্য। আর স্ট্রিট ডগদের ওপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচার নিয়ে এই সিনেমাটা করা। জানি না আমি দেখতে পাবো কি না, কেননা আমি কোনো অ্যানিমেলসদের সিনেমা দেখতে পারি না, কেননা আমার মন অতটা শক্ত নয়। কেননা আমি জানি শুধু দুঃখই বেশিটা থাকে। আমি দেখতে পারবো কি না জানি না, তবে যাই, আমি সবাইকে অনুরোধ করব যে এই সিনেমাটা দেখার জন্য। এবং একটাই কথা বলবো, যে বা যারা পথ কুকুরদের ওপর বা আদার্স অ্যানিম্যালসদের ওপর অত্যাচার করে, তাদের এগেনস্টে রুখে দাঁড়াও এবং শাস্তির ব্যবস্থা করা হোক, এটাই আমি বলবো। পৃথিবীতে তো আছেই, কলকাতাতেও ইভেন্ট আমি অনেক মানুষকে দেখতে পাচ্ছি, বরানগরেও অনেক মানুষকে দেখা যায় যে পথকুকুরদের হোক বা কোনো অ্যানিম্যালসের হোক সহ্য করতে পারে না, তাদেরকে হেট করে, ঘেন্না করে, তাদের গায়ে জল ঢেলে দেয়, এইগুলো করে। তো তাদের এগেনস্টে এই সিনেমাটা, অত্যাচারিত হওয়ার জন্য এই সিনেমাটা হয়েছে যতদূর আমি জেনেছি। কেননা আমি তথাগত মুখার্জি, যে এই ফিল্মের ডিরেক্টর, বিক্রম, যে এই ফিল্মের নায়ক, তার সাথে আছে শ্রীলেখা মিত্র, যারা আমি ভীষণ বড় ভক্ত। এবং এদের তিনজনের যে কথা আমি বললাম, এদের তিনজনের পুরো টাচে আমি আছি। আমি তিনজনেরই ভক্ত আর তিনজনেরই টাচে আমি আছি। এদের সাথে আমার রীতিমতন যোগাযোগও আছে। যোগাযোগ আছে বলতে আমার ফেসবুকে যোগাযোগ আছে। একটাই কথা বলবো, যে এই যে সিনেমাটা মাননীয় তথাগত মুখার্জি যে করেছেন, খুব ভালো করেছে। এটা হওয়া দরকার ছিল, কারণ বাংলা ফিল্মে এরকম কোনো মুভি আজ পর্যন্ত হয়নি। এটা হওয়ার দরকার ছিল, মানুষদের একটা অ্যালার্ট করার দরকার ছিল। আর যে বা যারা এই অ্যানিমেলসদের উপর অত্যাচার করে, তাদের এগেনস্টে যেন সরকার হোক, মানে আইন হোক, যেভাবে একটা শক্ত আইনের খুব দরকার। আর যেটার জন্য এদের যেন, মানে যা, মানে অ্যানিমেলসের উপর অত্যাচার করার আগে যেন তারা 10বার ভাবে। সব থেকে বড় জিনিস, তারা হচ্ছে অবলা, তারা কিছু বলতে পারে না। আমরা যারা অ্যানিম্যাল লাভার, আমাদের উপরে মাঝে মাঝে অত্যাচার, মানে কি বলবো, অনেকে অনেক রকম কথা বলে। আমাদেরও অনেক রকম কিছু, আমাকেও অনেক রকম সম্মুখীন হতে হয়েছে, এখনও হচ্ছি। আমি জানি ইন ফিউচার হব, কারণ আমি এমনই একটা সমাজে বাস করি যেখানে বেশিরভাগ মানুষ, মানে অনেক মানুষ আছে যারা অ্যানিম্যালসদের সহ্য করতে পারে না। কেন আমি জানি না, তাদের কোন পাকা ধানে মই দিয়েছে যে অ্যানিম্যালসদের সহ্য করতে পারে না। এটা আমাকে প্রতিনিয়ত ক্রিয়েট করতে হয়, প্রতিনিয়ত আমাকে এটা সহ্য করতে হয়। আমার বাড়িতে দুটো স্ট্রিট ডগ আছে, আমি অ্যাডপ্ট করেছি। তো সেই জন্য আমাকে অনেক লোকের কাছে অনেক কথা শুনতে হয়, বাড়িতে কুকুর পুষেছিস, ভালো কুকুর পুষতে পারলি না। আমার কাছে কথা হচ্ছে, ভালো মন্দর ব্যাপারটা নয়, ভালো ভালো মন্দর ব্যাপারটা নয়। ব্যাপারটা হচ্ছে, আমি যে রাস্তা থেকে দুটো কুকুরকে অ্যাডপ্ট করে এনে রেখেছি, তারা একটা আশ্রয় পেলো, আর ভালোভাবে থাকতে পারলো। তাদের ভ্যাকসিনেশন থেকে শুরু করে, ডাক্তার থেকে শুরু করে সব কিছু ব্যবস্থা আমি রেখেছি, কোনো ত্রুটি আমি তাদের রাখিনি। কিন্তু তার সত্ত্বেও আমার ঘরে আমি রেখেছি, আমি কি করব না করব সেটা আমার ব্যাপার। আর তার, যে বা যারা এই কথাগুলো বলে, তাদের খাচ্ছেও না, তাদের পড়ছেও না, তাদের বলার কোনো রাইট নেই। তো তার সত্ত্বেও আমাকে অনেক রকম অনেক কথা শুনতে হয়। তো একটাই কথা বলবো, যে এই সিনেমাটা তোমরা দেখো। এই সিনেমা থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু শোনার আছে, অনেক কিছু বোঝার আছে, সেটা তোমরা বোঝো। আর যতদূর পারবে অ্যানিম্যালসদের হেল্প করো, যাতে তারা ভালো থাকে, সুস্থ থাকে, সমাজে যেন তারা ভালো থাকে। আর তার একটাই কথা বলবো, যে সমাজে যারা পশু পাখিদের সহ্য করতে পারে না, তাদের হাত থেকে বাঁচানোর দায়িত্বটাও কিন্তু আমাদের অ্যানিম্যালস লাভারদের, বিশেষ করে ডগ লাভার যারা। এটুকুই বলার ছিল। তোমরা সিনেমাটা দেখো। হ্যাঁ, অনেক জায়গা দিয়ে সিনেমাটা দিয়েছে, মানে রিলিজ করেছে, কালকে রিলিজ করছে। আমাদের বরানগরও সোনালী সিনেমা হল নিয়েছে। এটা তোমরা দেখো। আর একটা কথা আমার বলার আছে, অনেক মানুষ আছে, বা ওই কুকুরটাকে খুব সুন্দর মিষ্টি দেখতে, ওই বিড়ালটাকে খুব মিষ্টি দেখতে, বা ওই খরগোশ হোক, গিনিপিগ হোক, খুব সুন্দর দেখতে,
তাকে বাড়িতে নিয়ে এলো, ঠিক আছে, নিয়ে এলো, দুদিনের মানে আনন্দ, দুদিন পুষলো, পুষে দূর আর পাচ্ছি না, ভালো লাগছে না। এটা আকচারি দেখা যাচ্ছে, আমিও মানে দেখছি, ফেসবুক খুললে বা খবরের কাগজ খুললে বা নিউজ মিডিয়া চ্যানেল খুললে দেখতে পাচ্ছি রাস্তায় সে দামি কুকুর হোক কি পথ কুকুর, স্ট্রিট ডগ হোক, যাই হোক না কেন, দুদিন মানে খেয়ালবশত, মনের খেয়ালবশত পুষছে, পুষে বাড়িতে রাস্তায় ছেড়ে দিয়ে যাচ্ছে বা কাউকে দিয়ে দিচ্ছে, সে যে কোনো পশু পাখি হোক। আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো, তোমরা কি তোমার নিজের সন্তানের জন্য এটা করবে? করবে কি? দুদিনের আনন্দে তোমরা তাকে পৃথিবীতে নিয়ে আসছো, নিয়ে এসে তাদেরকে ছুঁড়ে ফেলে দিচ্ছ, এটা তো উচিত নয় করা। তোমরা কি সেটা করবে নিজের সন্তানের? সত্যি কথা বলতে, যেসব বাড়ি থেকে আমরা ডগ এনেছি বা অন্য কোনো পশু পাখি যে আমরা এনে নিচ্ছি, তারা আমাদের কাছে সন্তানের মতন, সন্তানের মতন তাকে মানুষ করতে শেখো, তাদেরকে ভালোবাসতে শেখো। সেটা না করে দুদিনের আনন্দে তোমরা বাড়িতে নিয়ে আসছো, নিয়ে এসে আর পাচ্ছি না, লোককে দিয়ে দিচ্ছ বা রাস্তায় ছেড়ে দিচ্ছ। একবার কি ভাবতে পারছো যে তাদের মনের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে? তারা খেতে পাবে কি না, তারা ঠিক মতন আশ্রয় পাবে কি না, এটা তো কিন্তু তারা কেউ ভাবছে না, কেউ ভাবছে না। তাদের ইচ্ছা মতন করে যাচ্ছে, মানে কি বলবো, পশু পাখি যেন তাদের কাছে একটা খেলার বস্তু। কিন্তু তারাও তো একটা মানুষ, তারা কথা বলতে পারে না ঠিকই, কিন্তু তারা তো একটা মানুষ। সেটা একবার বোঝো, বোঝার চেষ্টা করো তোমরা, যে বা যারা এই কাণ্ডগুলো করো। একটাই কথা বলবো, যারা ডগ লাভার আছো, যারা অ্যানিম্যাল লাভার আছো, তারা এইসব অ্যানিম্যালসদের পাশে দাঁড়াও, তাদেরকে হেল্প করো। আমি তো করি, আমি পুরো লকডাউনে কোনো মানুষের উপকার করিনি, কিন্তু এই যে লকডাউন গেল, করোনা পিরিয়ড গেল, আমি কিন্তু কোনো মানুষের উপকার করিনি, আমি অ্যানিম্যালসদের উপকার করে গেছি। তো এটা আমি করে যাব। আমি ছোট থেকে আমি অ্যানিম্যালসদের ভালোবাসি। আমার বাড়িতে প্রচুর অ্যানিম্যালস আছে, নানান ধরনের আছে, কুকুর আছে, খরগোশ আছে, গিনিপিগ আছে, পাখি আছে, মাছ আছে, আরও কিছু আনার ইচ্ছা আছে, কিন্তু বয়সের সাথে সাথে সব কিছুই তো একটা হয়। আর মানে কি বলবো, যতটুকু পারবো আমি ততটুকু সাহায্য করে যাচ্ছি, করে যাব তাদের জন্য। কেননা তাদের জন্য আমি জীবনে অনেকটা স্যাক্রিফাইস করেছি, আমি করেছি, করে যাচ্ছি, ইন ফিউচারও করব। তাদের পাশে আমি রয়েছি, আছি, ছিলাম, আছি, থাকবো, এটুকুই বলতে চাই। তোমরা এই পারিয়া সিনেমাটা দেখো। আমি দেখতে পাবো কি না জানি না, কেননা আমার সেই সব মনটা আমার সেই শক্ত নয়। যাই হোক, যে বা যাদের মন শক্ত তারা দেখো, দেখে অনেক কিছু শেখো, জানো, বোঝো। আর এই সিনেমার যে ডিরেক্টর তথাগত মুখার্জিকে আমি ভীষণ থ্যাঙ্কস জানাই, তাকে আমি থ্যাঙ্কস অলরেডি জানিয়ে দিয়েছি। বিক্রম যে নায়ক, তাকেও আমি থ্যাঙ্কস জানাচ্ছি। আর সবথেকে বড় জিনিস শ্রীলেখা মিত্র, তাকেও আমি থ্যাঙ্কস জানাচ্ছি এই সিনেমাটার মধ্যে থাকার জন্য। শ্রীলেখা মিত্র তো প্রচণ্ড হয়ে মানে পথকুকুরদের হেল্প করে, ভালোবাসে, সেটা তো সবাই অজানা কারণ নয়, এমনকি অজানা কারণ নয়, সবাই জানে। পুরো লকডাউনে শ্রীলেখা মিত্র যেভাবে লড়াই করে গেছে পথ কুকুরদের জন্য, সেটা দেখবার মতো। সেটা তোমরা নিশ্চয়ই ফেসবুকে দেখেছো, প্রতিনিয়ত সে লড়াই করে গেছে, হেল্প করে গেছে পথ কুকুরদের। আর সেই জন্য ম্যাডামকে আমি স্যালুট জানাই, তথাগত মুখার্জিকেও স্যালুট জানাই। আর তার সাথে আরেকজনের নাম না বলে পাচ্ছি না, সেটা হলো স্বস্তিকা মুখার্জি, সেও পশু পাখি ডগ লাভার, প্রচণ্ড ভালোবাসে, আর তার বাড়িতেও ডগ আছে অনেকগুলো। যাই হোক, আমি একটাই কথা বলবো, এই সিনেমাটা তোমরা দেখো, সিনেমা থেকে শিক্ষা নাও, জানো, বোঝো। আর সবসময় একটাই কথা বলবো, স্ট্রিট ডগদের পাশে থাকো, কেননা তারা বড্ড অসহায়। তাদের পাশে থাকো, তাদেরকে হেল্প করো, আর তারা খুব অসহায়, এটুকুই বলবো। আর যে বা যারা এই পথকুকুরদের বা যে কোনো অ্যানিমালসদের অত্যাচার করে, তাদেরকে হেট করে, ঘেন্না করে, গায়ে জল ঢেলে দিচ্ছে, গায়ে গরম জল ঢেলে দিচ্ছে, তাদেরকে লাঠি দিয়ে মারছে, তাদের গায়ে ঢিল ছুটছে, এইগুলো চোখের সামনে দেখলে সেটার প্রতিবাদ করো, এটুকুই আমি বলবো। একবার প্রতিবাদ করতে শেখো, দেখবে কেউ আর এই জিনিসটা করার সাহস পাবে না। আর আইন তো আইনের রাস্তাতে আছেই, আইন তো আছেই, আইন তো আছেই, আইন তো মানে এত লড়াই করেও তো আইন তো রয়েছে আমাদের। আর অ্যানিম্যালস ল খুবই স্ট্রিক্ট আছে আইন, আর যেখানে দ্বারা মানে কোনো মানুষই দাঁড়াতে পারে না। তো আইনটা ঠিকঠাকই আছে, কিন্তু আমাদের সেই আইনটাকে একটু কাজে লাগাতে হবে, এটাই বলবো। এইটুকুই আমার বলার ছিল। এই প্রথম বাংলা সিনেমা এরকম একটা ভালো জিনিস নিয়ে করছে,
যেটা দেখবার মতন, বোঝার মতন, জানার মতন, অনেক কিছু শেখার মতন। তোমরা এটা দেখো, দেখে অনেক কিছু জানো। আর একটাই কথা বলবো, স্ট্রিট ডগদের পাশে থাকো। বেড়াল, স্ট্রিট মানে যত বেড়াল আছে, যাদের কোনো আশ্রয় নেই, খাবার কোনো ঠিক ঠিকানা নেই, তাদের পাশে থাকো। আমি তো আছি, আমি সবসময় আছি, ছিলাম, আছি, থাকবো, এটা আমি বলতে পারি। আমি যতদিন বেঁচে থাকবো আমি এই পশু পাখিদের সঙ্গেই আছি, তাদেরকে হেল্প করার জন্য আছি, থাকবো। এইটুকুই বলবো, এইটুকুই আমার বলার ছিল। থ্যাংক ইউ।